1722 সালে মানে প্রায় 300 বছর আগে একজন ইউরোপীয় নাবিক ভুল করে একটি দ্বীপে পৌঁছে যান। প্রশান্ত মহাসাগরে এমনই একটি দ্বীপ রয়েছে যা খুবই আশ্চর্যজনক। এই দ্বীপটির নাম ইস্টার দ্বীপ, যা চিলি থেকে 3512 কিলোমিটার দূরে অবস্থিত। প্রশান্ত মহাসাগরে এই ইস্টার দ্বীপের সব থেকে কাছের দ্বীপের নাম হচ্ছে পিকেআর্ন, যা 2075 কিলোমিটার দূরে অবস্থিত। তবে এই পিকেআর্ন দ্বীপটিতে কোনো মানুষ বসবাস করে না। মাত্র 500 জনসংখ্যার একটি দ্বীপ মাঙ্গারেভা, যা ইস্টারল্যান্ড থেকে প্রায় 2600 কিমি দূরে অবস্থিত। আশ্চর্যে ঘেরা এই ইস্টার আইল্যান্ড, যা নিয়ে বিভিন্ন বৈজ্ঞানিকের বিভিন্ন রকম মতামত রয়েছে। এই ইস্টার আইল্যান্ডের চারপাশে শুধুই বিশাল সমুদ্র। দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে চিলির একটি দ্বীপ এই ইস্টার আইল্যান্ড। এই ইস্টার আইল্যান্ড অন্যান্য আইল্যান্ডের থেকে দূরে থাকা বা চারপাশে সমুদ্র থাকার জন্য বিখ্যাত নয়। এই দ্বীপটি বিখ্যাত এই দ্বীপের বিশাল আকার মূর্তির জন্য। প্রশান্ত মহাসাগরের দ্বীপে এই ইস্টার আইল্যান্ডে এই বিশাল আকার মূর্তিগুলি কিভাবে এলো, কোথা থেকে এলো, কে বা কারা এই মূর্তিগুলি তৈরি করেছে? কোনো অন্য গ্রহ থেকে আসা এলিয়েন্সের কাজ, নাকি আমাদেরই মতো কোনো সাধারণ মানুষ? 1722 সাল মানে আজ থেকে প্রায় 300 বছর আগে জ্যাকব রোগেভের নামে একজন ইউরোপীয় নাবিক ভুল করে এই দ্বীপে পৌঁছে যান। এই আইল্যান্ডের কাছে এসে তিনি দেখেন কিছু বড় বড় লম্বা লম্বা স্ট্যাচু সমুদ্রের দিকে পিছন করে দাঁড়িয়ে আছে। এই বিশাল আকার মূর্তিগুলো খুব যত্ন সহকারে খোদাই করে বানানো হয়েছে। তবে এই মূর্তিগুলো দেখতে একটু অন্যরকম। জ্যাকব এসব দেখে অবাক হয়ে গেলেন এবং তিনি দ্বীপটিকে আরও ঘুরে দেখতে লাগলেন। এই পুরো ইস্টার আইল্যান্ড শত শত মূর্তিতে ভরা। কোনোটা দাঁড়িয়ে আছে, কোনোটা বা উল্টে পড়ে গেছে। এই দ্বীপের আগে কোনো নাম ছিল না। জ্যাকব এই দ্বীপে আসার পরেই এই দ্বীপের নাম ইস্টার আইল্যান্ড রাখা হয়েছে। সেই সময় এই দ্বীপে খুব কম লোকই বাস করত। ইস্টার আইল্যান্ডে বসবাসকারী মানুষেরা এই দ্বীপকে রাপা নুই বলতো। এই দ্বীপের মূর্তিগুলি কে বা কারা কখন কবে বানিয়েছিল এ কথা কেউ বলতে পারবে না। ওই দ্বীপে বসবাসকারী মানুষগুলোরও ধারণা ছিল না এই মূর্তিগুলি কোথা থেকে এসেছে। 1722 সালে জ্যাকব আসার পর থেকেই অনেক আর্কিওলজিস্ট ও রিসার্চাররা এই মূর্তিগুলোকে নিয়ে গবেষণা করতে থাকে। অনেক পর্যটক এখানে আসেন এই আশ্চর্যময় মূর্তিগুলিকে ঘুরে দেখার জন্য, এই দ্বীপটিকে ঘুরে দেখার জন্য। আবার অনেকেই আসেন এই রহস্যময় দ্বীপে গবেষণা করার জন্য। এই আশ্চর্যজনক মূর্তি দিয়ে ঘেরা এই দ্বীপের রহস্য খোঁজার চেষ্টা করেন অনেকেই। প্রায় 300 বছর ধরে প্রচেষ্টার পর আর্কিওলজিস্টরা এমন কিছু প্রমাণ সংগ্রহ করেছেন এই আশ্চর্যময় দ্বীপের রহস্যের সমাধানের অনেক কাছাকাছি এসেছে। এটা বলাই বাহুল্য, বিজ্ঞানীরা বিভিন্ন রকম রিসার্চ করার পরে এই দ্বীপ ও মূর্তির রহস্যের সমাধানের প্রায় কাছাকাছি চলে এসেছে। এই ইস্টার আইল্যান্ডের পার্শ্ববর্তী দ্বীপগুলো এতটাই দূরে যে আপনি খালি চোখে সমুদ্রের জল ছাড়া আর কিচ্ছু দেখতে পাবেন না। এই ইস্টার আইল্যান্ডে পৌঁছানোর একমাত্র রাস্তা আকাশপথ। জলপথে এই দ্বীপে পৌঁছানো খুবই ঝুঁকিপূর্ণ। কোনো হাওয়াই জাহাজ ছাড়া এই দ্বীপে পৌঁছানো প্রায় অসম্ভব। চিলি থেকে ইস্টার আইল্যান্ডে পৌঁছাতে আকাশপথে প্রায় 5 ঘন্টা সময় লাগে। খুবই ছোট আকারের গ্রামের মতো এই দ্বীপটিতে হাজার হাজার বিশাল বিশাল মূর্তি রয়েছে। এই মূর্তিগুলিকে মোয়াই বলা হয়। এই মূর্তিগুলির মধ্যে অনেক মূর্তির চোখ আঁকা আছে, বেশিরভাগ মূর্তিরই চোখ নেই। এই মূর্তিগুলি দেখতে বিভিন্ন রকমের। কোনো মূর্তির লম্বা নাক, তো কোনো মূর্তির ধারালো থুতনি, কারোর বা মাথা চ্যাপ্টা, কোনো মূর্তির মুখটা অনেক লম্বা। এই সব কিছু যেন এই মূর্তিগুলিকে একটি আশ্চর্য রকমের পরিচয় দিয়েছে।
অনুমান করা হয় যে এই মূর্তিগুলি 13 শতকে বানানো হয়েছিল, মানে আজ থেকে প্রায় 700 বছর আগে। ইস্টার আইল্যান্ডের সমুদ্রের ধারে এই মূর্তিগুলি সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখে মনে হবে বীরের মতো এই মূর্তিগুলি দাঁড়িয়ে রয়েছে। আবার কোথাও কোথাও শুধু মাথাটুকুই দেখা যাচ্ছে, বাকি অংশ মাটির নিচেই চলে গেছে। 2012 সালে এই মূর্তির চারপাশে খনন কার্যের সময় একটি আশ্চর্যজনক তথ্য সামনে আসে। যে মূর্তিগুলির শুধু মাথাটুকু দেখা যাচ্ছিল, তার বাকি শরীরটাই মাটির নিচে চাপা পড়ে আছে। মানে মূর্তিগুলি সম্পূর্ণরূপে পা থেকে মাথা পর্যন্ত আছে। এই মূর্তিগুলির মধ্যে সব থেকে বড় মূর্তিটির হাইট 33 ফুট। এর মানে একটা মূর্তির উচ্চতা প্রায় একটা দোতলা বাড়ির সমান। অনুমান করা হয় যে এই মূর্তিটির ওজন প্রায় 90,000 কেজি পর্যন্ত হতে পারে। এই মূর্তিটিকে ধরে সরানো তো অনেক পরের কথা, এই মূর্তিটিকে ধরে নাড়াতে গেলেও প্রায় 1000 লোক লাগবে। গবেষণার সময় বিশেষজ্ঞরা একটি আশ্চর্যজনক মূর্তি খুঁজে পান, কিন্তু মূর্তিটি অসম্পূর্ণ ছিল, পুরোপুরিভাবে আকৃতি দেওয়া হয়নি। এই মূর্তিটি প্রায় 70 ফুট। অনুমান করা হয় এর ওজন প্রায় 300 টন হবে। পাথরকে কেটে কেটে এইভাবে মূর্তি বানানো এবং এই মূর্তি বানানোর পর দ্বীপের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া মানুষের পক্ষে প্রায় অসম্ভব বলেই মনে হয়। তাই প্রথম দিকের অনেক বছর ধরেই মনে করা হয়েছিল যে এটা কোনো ভিনগ্রহীদের কাজ, মানে কোনো এলিয়েন্সরা এসব করেছে। কিন্তু গবেষণা করে এই অনুমান সম্পূর্ণরূপে ভুল মনে করা হয়েছে। সায়েন্টিস্ট এবং আর্কিওলজিস্ট এমন অনেক প্রমাণ পেয়েছে যা থেকে বোঝা যায় যে এই মূর্তিগুলি এই দ্বীপে পাওয়া আগ্নেয়গিরির লাভা থেকে তৈরি। তার মানে এই মূর্তিগুলো এই দ্বীপেই তৈরি করা হয়েছিল। পরীক্ষামূলকভাবে যখন বিশেষজ্ঞরা ওই মূর্তির ওপরে কিছু খোদাই করার চেষ্টা করেছিলেন, সামান্য একটুখানি খোদাই করতেই 3 দিন সময় লেগেছিল। এই কাজটি করতে বিশেষজ্ঞরা এমন কিছু যন্ত্রপাতি ব্যবহার করেছিল যা প্রাচীনকালের মানুষ ব্যবহার করত। বিশেষজ্ঞরা মনে করেন একটি পূর্ণাঙ্গ মূর্তি তৈরি করতে 12 জন শ্রমিকের প্রায় 1 বছর সময় লাগতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন বড় বড় পাথরের ওপর মূর্তিগুলি খোদাই করে পরে তা আলাদা করে নেওয়া হতো। কিন্তু সব থেকে বড় আশ্চর্যের ব্যাপার এটাই, বিশেষজ্ঞরা মনে করেন যে কিভাবে এই মূর্তিগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে এসেছে। তাদের পক্ষেও বোঝা কঠিন হয়ে পড়েছে যে কিভাবে এই বিশাল মূর্তিগুলি আগ্নেয়গিরি স্থান থেকে কয়েক কিলোমিটার দূরে সমুদ্রের ধারে কিভাবে এই এত বড় মূর্তিগুলো আনা হয়েছিল। কারণ একটা মূর্তির ওজন প্রায় 14টা হাতির সমান। বর্তমান সময়েও মেশিন ছাড়া এই কাজ করা মোটেও সম্ভব নয়। আইল্যান্ডের মধ্যে অনেক ভাঙাচোরা মূর্তিও পড়ে রয়েছে। তা দেখে বিশেষজ্ঞরা মনে করেন যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার সময় মূর্তিটি পড়ে গিয়ে ভেঙে গেছে। বিশেষজ্ঞরা মনে করেন মূর্তিগুলি স্থান পরিবর্তন করার সময় মূর্তির ভারসাম্য বজায় রাখার জন্য দড়ি ব্যবহার করা হয়েছিল এবং খুব ধীরে ধীরে মূর্তিগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া হতো। এই মূর্তিগুলোকে এইভাবেই দ্বীপের বিভিন্ন স্থানে পৌঁছানো হয়েছিল। এই ধারণা যে সত্য তা প্রমাণ করার জন্য বিশেষজ্ঞরা একটি পাথরের মূর্তি তৈরি করেন এবং মূর্তিটির 3 দিকে দড়ি বেঁধে ধীরে ধীরে মূর্তিটিকে এগোতে থাকেন এবং আশ্চর্যজনকভাবে মূর্তিটিও সামনের দিকে এগোতে থাকে। এইভাবে বিশেষজ্ঞরা মূর্তিটিকে প্রায় 50 ফুট এগিয়ে নিয়ে গিয়েছিলেন। এখান থেকে এটাই প্রমাণ হয় যে এই কৌশল ব্যবহার করেই ইস্টার আইল্যান্ডের বাসিন্দারা মূর্তিগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতেন। কিন্তু এর পরেও এখনো অনেক রহস্যেরই সমাধান করা বাকি ছিল। এই হাজার হাজার মূর্তি কারাই বা তৈরি করেছিল, আর এখানে কি বা এমন ঘটেছিল যে কিছু মূর্তি অসম্পূর্ণ অবস্থায় রেখেই তারা এখান থেকে চলে গেছে। একটি গবেষণায় অনুমান করা হয়েছে যে একসময় এই রাপা নুই বা ইস্টার আইল্যান্ডে প্রায় 17,500 মানুষ বাস করত এবং তারা পলিনেশিয়ান জনজাতির ছিল। প্রায় 300 খ্রিস্টাব্দে এই আইল্যান্ডে এসেছিল তারা।
অর্থাৎ প্রায় 1700 বছর আগে। সেই সময় এই দ্বীপটি হয়তো অন্যরকম ছিল। সেখানে একসময় ঘন জঙ্গল ছিল। এই ইস্টার দ্বীপপুঞ্জে ঘন জঙ্গল থাকার অনেক প্রমাণও পাওয়া গেছে। যদি এক সময় এতই ঘন জঙ্গল ছিল, তবে সেই ঘন জঙ্গল এখন গেল কোথায়? বিশেষজ্ঞদের মতে এখানে ব্যাপকভাবে বন উজাড় করা হয়েছিল, মানে ডিফরেস্টেশন করা হয়েছিল। মনে করা হয় চাষবাসই ছিল ওই জনজাতির মূল লক্ষ্য। তাদের এমনই জায়গার দরকার ছিল যেখানে তারা চাষবাস করতে পারবে এবং ওই মূর্তিগুলোকে সরাতেও তাদের সুবিধা হবে। এবং সেই কারণেই তারা হয়তো ওই পুরো আইল্যান্ডের বন কেটে ফেলেছিল। ইস্টার আইল্যান্ডের বন জঙ্গল সম্পূর্ণভাবে কেটে ফেলে দেওয়াতে সেখানকার জলবায়ুতে বিরাট পরিবর্তন আসে। সব গাছ কেটে ফেলার পরে ওখানকার আবহাওয়া ধীরে ধীরে বিষের মতো হয়ে ওঠে এবং এই বিষাক্ত আবহাওয়ায় বসবাস করা কঠিন হয়ে পড়ে। আর এখানেও ঠিক এমনই কিছু হয়েছিল। প্রথম দিকে তারা কিছু বুঝতে না পারলেও ধীরে ধীরে এখানকার মাটি অনুর্বর হয়ে ওঠে, যার ফলে চাষ করা অসম্ভব হয়ে পড়ে, যার কারণে এই দ্বীপের বসবাসকারী মানুষদের খাবারের অভাব দেখা দেয়। খিদের যন্ত্রণায় তারা একে অপরের সাথে মারপিট শুরু করে দেয়। এই দ্বীপে অনেক কঙ্কাল এবং হাড় পাওয়া গেছে, যার মধ্যে আঘাতেরও প্রমাণ রয়েছে। এর থেকে এটাই বোঝা যায় যে এখানেও খুব মারদাঙ্গা হয়েছিল। একটা সময় এখানকার জনসংখ্যা খুবই কম হয়ে গিয়েছিল এবং অবশেষে এই দ্বীপে থাকা মানুষেরা এই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যায়, কোনো কিছুর সাহারা নিয়ে সমুদ্রে ভাসতে ভাসতে অন্য কোনো দ্বীপে চলে যায়। আজ এই দ্বীপটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ এবং এখানকার এই মূর্তিগুলো দেখেও বিশ্বাস করা খুবই কঠিন যে এই মূর্তিগুলো কোনো মানুষে তৈরি করেছিল। এই মূর্তিগুলি কি কোনো ধর্মীয় উদ্দেশ্যে বানানো হয়েছিল, নাকি এর অন্য কোনো উদ্দেশ্য আছে? এই বিষয়ে গবেষকদের ভিন্ন মতামত আছে। তবে আপনার কি মনে হয় তা অবশ্যই জানাবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিতে একটি লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও এমনই অজানা রহস্য নিয়ে আসবো আপনাদের কাছে।